ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম সহ কারবালাতে যারা শাহাদাত বরণ করেছিলেন, যিনাদের প্রত্যেকের সার মোবারকগুলো কারবালা থেকে বর্ষার মাথায় গাঁথা হয়েছিল এবং বর্ষার মাথায় গেঁথে ইনাদেরকে অত্যন্ত নিপীড়িত এবং নির্যাতিত অবস্থায় ইমাম পাকের ঘরের যে মেয়েরা এবং ইমাম আলী মাকামের থেকে যাওয়া একমাত্র শাহজাদা পাক হযরত ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম, যিনাদেরকে কারবালা মুআল্লা হতে 11 মুহররমুল হারামে সকালবেলা এনাদেরকে কারবালা মুআল্লাতে নির্মমভাবে বন্দী করা হয়েছিল। ইমাম আলী মাকামের এই শাহজাদা পাক ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম, যিনি বিমারির কারণে, অসুস্থতার কারণে যিনি দাঁড়াতে পারছিলেন না, অথচ তিনাকে হাতে পায়ে এবং কোমরে লোহার বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল, যেটা সবচেয়ে বড় সাজাপ্রাপ্ত আসামিদেরকে সাধারণত পরানো হয়ে থাকে কারাগারে, জেলখানা। সেই বেড়ি পায়ে, হাতে এবং কোমরে একসাথে যে বেড়ি, লোহার বেড়ি, সেটা ইমাম পাককে পরিয়ে দেওয়া হয়েছিল। আজ যখন কারবালার জমিনে ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালামের আব্বাজানের দেহ মোবারক নিজের হাতে যেখানে দাফন করবেন, আজ সেই হাতে লোহার বেড়ি লাগিয়ে দেওয়া হলো। আজ যখন ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম নিজের হাতে ভাইয়ের লাশ মোবারক দাফন করবেন, সেই হাতে আজ লোহার বেড়ি। যেই হাতে ভাই আলী আসগার আলাইহিসসালামের, আবুল কাসিম আলাইহিসসালামের আউন মুহাম্মদ আলাইহিসসালাম এবং চাচা যান হযরত আব্বাস আলমদারের লাশ মোবারক আজ যেই হাতে দাফন করবেন ইমাম জাইনুল আবিদিন, আজ সেই হাতে লোহার বেড়ি লাগিয়ে দেওয়া হলো। ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালামের কাছে আজ 11 মুহররমুল হারাম এক কষ্ট, দুঃখ, বেদনা ওনার দিলের মধ্যে আঘাত হানল। কষ্টে উনি আজকে জর্জরিত হয়ে যাচ্ছেন যে আজ ওনার আব্বাজান, ওনার ভাই, ওনার চাচা যান, আত্মীয় স্বজন সবার লাশ মোবারকগুলো আজ